আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির ধারাবাহিক লাইভ ক্লাসের তাফসির অংশের আরও একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে যে আয়াতটি বেছে নিয়েছি এটি পবিত্র কোরআনের সূরা আন-নিসার 34, 35 এবং 36 নম্বর আয়াত। চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর-রিজালু পুরুষগণ, কওয়ামুনা পরিচালক নেতা, আলান নিসাই মহিলাদের উপর। আর-রিজালু কওয়ামুনা আলান নিসাই পুরুষগণ নারীগণের উপর ক্ষমতাবান। বিমা কেননা ফাদ্দালাল্লাহু আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন বা'দুহুম তাদের মধ্য থেকে একজনকে আলা বা'দিন অপরজনের উপর। বিমা এই জন্যে যে আনফাকু ব্যয় করে মিন আমওয়ালিহিম তাদের ধন সম্পদ। বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম কেননা আল্লাহ তাআলা তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যেহেতু পুরুষগণ স্ত্রীদের জন্যে তাদের ধন সম্পদ ব্যয় করে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু সুতরাং নেককার নারীরা, কানিতাতু অনুগত, হাফিজাতুন যারা হেফাজতকারিণী সংরক্ষণকারিণী, লিল গায়বি পুরুষদের অবর্তমানে, বিমা হাফিজাল্লাহ যা আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। ফাসসালিহাতু কানিতাতু হাফিজাতু লিল গায়বি বিমা হাফিজাল্লাহ অতএব নেককার স্ত্রীগণ তাদের স্বামীগণের অনুগত হয়, তারা স্বামীদের অনুপস্থিতিতে আল্লাহ তাআলা সংরক্ষিত বিষয়ে রক্ষণাবেক্ষণ করে। ওয়াল্লাতী তাখাফুনা আর যদি তোমরা ভয় করো, নুশুজাহুন্না তাদের অবদ্ধতার ব্যাপারে, ফাইজুহুন্না তাহলে তাদেরকে উত্তম উপদেশ প্রদান করো, ওয়াহজুরুহুন্না এবং তাদেরকে আলাদা করে রাখবে, ফিল মাদাজি'i বিছানা থেকে, ওয়াদরিবুহুন্না অথবা তাদেরকে মৃদু প্রহার করো। ফাইন আতা'নাকুম আর যদি তারা তোমাদের অনুগত হয়, ফালা তাবতাগু তখন অন্বেষণ করো না, আলাইহিন্না তাদের বিরুদ্ধে, সাবিলা কোনো ব্যবস্থা। ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান ও শ্রেষ্ঠতম। এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ তাহকিকগুলো দেখে নেই। আনফাকু এর সিগা জামা মুযাক্কার গায়েব, বহস ইসওয়াত ফেলে মাদি মারুফ, বাবে ইফআল মাজদার আল ইনফাকু নুন ফা কাফ জিনসে সহি অর্থ তারা ব্যয় করে। কানিতাতু এর সিগা জামা মুআন্নাস গায়েব, বহস ইসমে ফাইল, বাবে নাসরা মাজদার আল কুনুতু মূল বর্ণ নুন কাফ তা জিনসে সহি অর্থ অনুগত আজ্ঞাবাহ। নুশুজুন এটি মাজদার বহুবচন, মাজি এক বচনে নাসাজা, বাবে নাসরা নুন শিন জা সহি অর্থ অবাধ্যতা। ওয়াইজুহুন্না এখানে হুন্না শব্দটি জমিরে মানসুবে মুত্তাসিল, ওয়াইজু জমা মুযাক্কার হাজিরের সিগা,
আমরে হাজির মারুফ, বাবে দরাবা মাজদার, আল ওয়াদু মূল বর্ণ ওয়াও আইন জোয়া জিনসে মিসালে ওয়াই, অর্থ তাদেরকে তোমরা সৎ উপদেশ দান করবে। আল মাদাজি, এই শব্দটি বহু বচন, এক বচনে মাদজাউন বহাস ইসমে জরফ, অর্থ আবাসস্থান। লা তাবতাগু মুযাক্কার হাজির সিগা নাহি হাজির মারুফ, বাবে যরাবা আল মাজদার, আল বাগু মূল বর্ণ বা ওয়াইন ইয়া জিনসে নাকিস ইয়াই, অর্থ তোমরা সাদ্রান্বেষণ করে বেরিও না, তোমরা দুষ্ত্রুটি খুঁজে বেরোয় না। সাবিলুন এটা এক বচন, বহু বচনে সবুরুন, অর্থ রাস্তা। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো শিকাকা সম্পর্ক নষ্ট হওয়ার ব্যাপারে, বাইনহুমা পারস্পরিক, ফাবআসু তবে নিযুক্ত করো হাকামান একজন সালিস, মিন আহলিহি পুরুষের আত্মীয়ের মধ্য থেকে, ওয়া হাকামান এবং একজন সালিস মিন আহলিহা নারীদের আত্মীয়দের মধ্য থেকে। وإن خفتم شقاق بينهما فابعثوا حكاما من أهله وحكاما من أهلها। এবং যদি তোমরা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে দ্বন্দ্ব কলহ ঝগড়া ফাসাদের আশঙ্কা করো, তবে স্বামীর বংশ হতে একজন এবং স্ত্রীর বংশ হতে একজন বিচারক নিযুক্ত করো। ইরিদা যদি তারা উভয়ে চায়, ইসলাহা আত্মসংশোধন, ইয়াফিকে তবে মিলমিশের অবস্থা সৃষ্টি করে দেবেন আল্লাহ তাআলা বাইনাহুমা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে। ইনদাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা কানা আলিমান সর্ববিজ্ঞ, খাবীরা এবং সর্ববিষয়ে খবর রাখেন। ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকাল্লাহু বাইনাহুমা, যদি বিচারকদ্বয় সংশোধনের আশা করে তবে আল্লাহ তাআলা উভয়ের মধ্যে সম্প্রীতির ও মহব্বতের তাওফিক দান করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন ও সব কিছুর খবর রাখেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদু তোমরা ইবাদত করতে থাকবে আল্লাহ তাআলার, ওয়ালা তুশরিকু বিহি এবং তার সাথে অংশীদার স্থাপন করবে না, শাইআন কোনো কিছুকে, ওয়াবিল ওয়ালিদাইনি আর পিতামাতার সাথে ইহসানা ভালো ব্যবহার করতে থাকবে, ওয়াবিদিল কুরবা আর নিকট আত্মীয়দের প্রতি, ওয়াল ইয়াতামা আর এতিমদের প্রতি ভালো ব্যবহার করবে, ওয়াল মাসাকিনি আর মিসকিনদের প্রতিও ভালো ব্যবহার করবে, ওয়াল জারিজিল কুরবা প্রতিবেশীর প্রতি, ওয়াল জারিজিল জুনুব অনাত্মীয় প্রতিবেশীর প্রতি, ওয়াসসাহিবি বিল জানবি এবং পাশাপাশি চলার সাথী, ওয়াবনিস সাবিল এবং পথিকের প্রতিও, ওয়ামা মালাকাত আইমানুকুম এবং তোমাদের অধীনস্থ কৃতদাস ও দাসীদের প্রতিও। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউহিব্বু পছন্দ করে না, মান কানা মুখতালান অহংকারী, ফখুরা গৌরবে বিভ্রান্ত ব্যক্তিকে। অর্থাৎ ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان মুখতালান ফখুরা। এবং তোমরা শুধু আল্লাহ তাআলারই
ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। আর পিতামাতার সাথে ইহসান করো এবং আত্মীয় স্বজন, এতিম মিসকিন, নিকটতম প্রতিবেশী ও দূরের প্রতিবেশী, পথিক এবং তোমাদের গোলামদের সাথে ভালো ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন লোকদের পছন্দ করেন না যারা আত্ম অভিমানে মত্ত এবং যারা অহংকারী। এখান থেকে গুরুত্বপূর্ণ তাহাকিকগুলো দেখে নেই। উবুদু সিগা জমুজাক্কার বাহাস আমরে হাদির মারুফ বাবে নাসরা মাজদার আল ইবাদাতু আইন বা দল জিনসে সহি, তোমরা ইবাদত করো। ইহসানান এটি মাজদার বাবে ইফআল, মূল বর্ণ হা সিন নুন জিনসে সহি অর্থ সদ্য ব্যবহার করা। মালাকতু ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা ইসবত ফেলে মাদি মারুফ বাবে দরাবা মাজদার আল মিলকু, মূলবর্ণ মিম লাম কাফ সহি সে মালিক হবে। লা ইউহিব্বু ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা নাফি ফেলে মদারি মারুফ বাবে ইফআল মাজদার আল ইহবাবু মূল বর্ণ হা বা বা জিনসে মুদাফি সালাসি অর্থ পছন্দ করেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।